মুস্তাহসান একটা সওয়াবের কাজ। বাংলাদেশের মাটিতে আমরা এই জিলাপি বন্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলে আমিন। ইনশাআল্লাহ আমরা যদি মরে যাই তাহলে এই জিলাপি খোরদের ব্যাপারে যত শক্ত ভূমিকা পালন করা তা করবে তোমরা। হয় জীবন যাবে না হলে থাকবে, কোনো দিনের কথা বলতে কাউকে পারোয়া করে কথা বলবে না। ঈদে মিলাদুন নবী করো, বছরে একবার হাই হুলাস করো, মিষ্টি খাও, জিলাপি খাও, সাধারণ মানুষকে বোকা বানাও, তাহলে পারে বাস ধর্ম হয়ে গেল। আজকে যদি আমরা এই কাজ করতাম তাহলে এখানে জিলাপির কতগুলো কার্টুন হতো তুমি গুনে শেষ করতে পারতে না। কথা বুঝো না? এইসব ওয়াজ করে যদি আমরা এদেরকে এইসব পাগল টাগল বানিয়ে রাখতাম তাহলে তো জিলাপির কার্টনের অভাব হতো না। তা দুলাল হয়তো খালি মুখে বসে থাকতো না, এতক্ষণ লাগাই দিতাম এক কার্টনে। এর থেকে মজার কি আছে? মানুষকে বোকা বানিয়ে দিবস পালন করে আমরা যদি জিলাপির ব্যবস্থা করতে পারি, 50টা 100টা কার্টন চলে আসে, তাহলে মজাই তো মজা, তাই না? আর তারপরে তো খাসির আছে। ঈদ মানে কি? মানে আনন্দ, খাবে, ফুর্তি করবে। ঈদ করা যাবে না, এই জন্য এরা দিন বাদ দিয়েছে, তারিখকে ধরেছে, যার পক্ষে কোনো দলিল নেই। দিন ধরলে সোমবারে তো রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজে ওদেরকে রোজা রাখতে হবে, খেতে পাবে না, আনন্দ করতে পারবে না। আচ্ছা, এটা কেমন ঈদ? ঈদের দিন তো আমরা ঈদুল ফিতরে আমরা কিছু খাইয়া যাই, এটা সুন্নাহ। এদের সুন্নাহ কি? ঈদুল আজহাতে কোরবানি করে গোস্ত খায়। এই ঈদের সুন্নাত কি? মানে মিছিল টিছিল করার পরে জিলাপি খাওয়া, এছাড়া কি এদের আছে? এবং জিলাপির জন্য কাঁদছে, একজন কাঁদতেছে, হজ করছে আর কাঁদছে যে মোল্লারা আহলে হাদিসেরা জিলাপি খাওয়া বন্ধ করে দিলে, কাঁদতেছে দুঃখে কষ্টে। একজন বুড়া গেলা তো খাইয়াটা শেষ, ওদের মোটা হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমরা তো পার, এখন তোরা দেখ। একদম দুঃখে কাঁদছে এরা জিলাপি। ইনশাআল্লাহ এই আল্লাহর জমিনে বাংলাদেশের মাটিতে আমরা এই জিলাপি বন্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলে আমিন। ইনশাআল্লাহ আমরা যদি মরে যাই তাহলে এই জিলাপি খোরদের ব্যাপারে যত শক্ত ভূমিকা পালন করা তা করবে তোমরা। হয় জীবন যাবে না হলে থাকবে, কোনো দিনের কথা বলতে কাউকে পারোয়া করে কথা বলবে না। কাপুরুষ দিয়ে কখন ইসলামের কাজ হয় নাই, হবে না। তোমাদের মতো যদি কাপুরুষ হাজার না হাজার কোটি থাকে তাও ইসলামের উপকার হবে না। কিন্তু একজন যদি পুরুষ থাকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো থাকে, তাহলে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। যেদিন উমর এসেছে সেদিনই মক্কাতে জোরে আজান হয়েছে, সেদিন মক্কাতে ওপেন সালাত পড়তে পেরেছে। সুতরাং প্রত্যেকেই উমর তৈরি হতে হবে। ইধার দেহি উধার, কথা বলছে, চাকরি থাক আর না থাক ঠেলা গাড়ি চালিয়ে খাবো। কথা বুঝছে না? বোঝে নাই?